আমরা আমরা বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমরা দুজনই ওখানে অন্য সিনিয়র অফিসার্সরা ওদের সঙ্গে কথা বলেছে, আমরাও ওদের সঙ্গে কথা বলেছি। ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি আপনারা আলোচনার টেবিলে আসুন। লাইভ স্ট্রিমিং और नॉट लाइव स्ट्रीमिंग इज़ नॉट इम्पॉर्टेंट इज़ डिस्कशन। थ्रू डिस्कशन ओनली वी कैन फाइंड सॉल्यूशंस। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। और आज के आलोचनार माध्यमे আমরা ভেবেছিলাম ওদের যে কনসার্নসগুলো আছে ওটা আমরা আমনে সামনে শুনবো এবং ওর সমাধান করব। আমরা এখনও চাইছি কি ওরা এখন ভিতরে আসুক, মিটিংয়ের আলোচনা করুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় করছেন। এখন এরও একটা লিমিট আছে। তো আমরা আবার ওদেরকে আপিল করব কি দে শুড কাম ইন, have discussions, and only discussions and engagement is the solution to this impasse. नहीं, सभी बोल दिया। बेसिकली हम लोगों ने उनको समझाने की पूरी कोशिश की है, उनसे बार बार बात की है, उनको समझाया है कि मीटिंग में क्या क्या व्यवस्था की गई है। हम लोगों ने रिकॉर्डिंग की व्यवस्था की है जिससे कि पूरा प्रोसीडिंग्स अच्छी तरह से डॉक्यूमेंट हो। कोई भी जो ट्रस्ट होना चाहिए दोनों पार्टीज़ के बीच में, हम लोग आपस में वी आर नॉट पोल्स अपार्ट। हमारा ऑब्जेक्टिव एक ही है। उन जो सर्विस प्रोवाइडर्स हैं, सर्विस जो हेल्थ परिकाठोमो है, इंफ्रास्ट्रक्चर है, उसका किस तरह से इम्प्रूवमेंट किया जाए। जितना उनको ज़रूरत है उतनी हम भी चाहते हैं प्रशासन तरफ से हमारे सब नागरिकों को अच्छी स्वास्थ्य परिसेवा मिले। इसके लिए हमारा कोई दो मत नहीं है। हम उनको सुनना चाहते हैं कि वो और क्या चाहते हैं जिससे कि हम इसको और उन्नति की तरफ ले जा सकें। तो जब ऑब्जेक्टिव एक ही है तब तो कोई इसमें डिफरेंस ऑफ ओपिनियन होना ही नहीं चाहिए। इसमें कोई कन्फ्लिक्ट सिचुएशन है ही नहीं। ये हम दोनों एक ही उद्देश्य को लेकर काम कर रहे हैं। तो यहाँ पर मुझे समझ में नहीं आ रहा है कि उनके अंदर ये क्यों भावना आ रही है कि जब तक लाइव स्ट्रीमिंग नहीं होगी हम मीटिंग में नहीं जाएंगे। हम सब कुछ डॉक्यूमेंट करना चाहते हैं, अच्छी तरह से उनके साथ डिस्कशन करना चाहते हैं। थैंक यू। পার্ট অফ ইট যেটা পাবলিককে বলতে হয় সেগুলো লাইভ স্ট্রিমিং হয়। সব জিনিস আরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ কিছু পোরশন লাইভ হয় না, কিছু পোরশন লাইভ হয়। आज के I think we've just wanted to give you an update. এটা আমরা just we wanted to give you an update. एक अपडेट देने के लिए आए थे। सब जुडिस मैटर है। ऑनरेबल सुप्रीम कोर्ट is looking into the different aspects of the entire case. So we wanted to have a discussion so that this stalemate goes. इसमें there is no difference of opinion. There should not be any situation of having different opinion on this. We both want to find a solution to this. We both want to work together. That was the idea of today's discussion. This was just an update. Please wait for further. Thank you. একেবারে সরাসরি আপনারা দেখলেন যে মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি এটা স্পষ্ট করে দিচ্ছেন যে লাইভ স্ট্রিমিংয়ে তাদের যে দাবি কার্যত বুঝিয়ে দিচ্ছেন সেইটা মানা হচ্ছে না, কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা সরকারের তরফ থেকে রয়েছে। এইটা হচ্ছে নবান্ন সভাঘরের ভেতরের ছবি। নবান্ন সভাঘরের ভেতরের ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, কিন্তু বাইরে এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষা করছেন এই 30 জন যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন। এবং স্পষ্ট সরকারের তরফে জানিয়ে দেওয়া হলো এই যে দাবি লাইভ স্ট্রিমিংয়ের দাবি সেটা মানা হবে না। এইটা কিন্তু স্পষ্ট মুখ্য সচিব আজকে একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিলেন লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা হবে না। ভিডিও রেকর্ডিংয়ের কথা সরকারের তরফে বলা হচ্ছে, কিন্তু আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা লাইভ স্ট্রিমিংয়ের দাবিতে অনড় রয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য স্বচ্ছতার জন্য গোটা বিষয়টা রাজ্যবাসীর সামনে দেশবাসীর সামনে আসা উচিত। এখন এই অবস্থায় কি করবেন জুনিয়র চিকিৎসকেরা? কারণ এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা তারা এখনো পর্যন্ত নবান্ন সভাঘরের বাইরে অপেক্ষায় রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ব্রতদীপ, কি আপডেট রয়েছে, কি করবেন এখন জুনিয়র চিকিৎসকেরা? দেখো, জটিলতা যেই জায়গায় ছিল এখনো কিন্তু কার্যত সেই জায়গাতেই রয়েছে। আমরা কিন্তু স্পষ্ট শুনে নিলাম মুখ্য সচিব, ডিজি তাদের যেটা বক্তব্য
যে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়, এবং তারা তাদের বক্তব্য কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে তারা বাকি সমস্ত শর্ত মেনে নিয়েছেন। এমনকি চিকিৎসকদের যে সংখ্যার কথা বলা হয়েছিল সেই সংখ্যা বদলে তারা 15 জনের জায়গায় 32 জন এসেছে, সেটাও পর্যন্ত মেনে নেওয়া হয়েছে। কিন্তু লাইভ স্ট্রিমিং তারা করতে কোনো মতেই রাজি নন। তারা গোটা বৈঠকটি ভিডিও রেকর্ডিং করবেন এবং সেটা ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া হবে, সেটা ডকুমেন্টেড করা হবে, এমনটাই বলছেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন লাইভ স্ট্রিমিং না হলে তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত হবেন না। এখন তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রতীক যে ছবিটা দেখাচ্ছে সভাঘরের সামনে, তারা যেইখানে বাসের পাশে দাঁড়িয়ে আলোচনা করছিলেন, এখনও কিন্তু সেই আলোচনায় চলছে। জুনিয়র চিকিৎসকরা তাদের যে 30 জন প্রতিনিধি 32 জন প্রতিনিধি এসছেন, তারা কিন্তু এখনও সেই আলোচনা চালিয়ে যাচ্ছেন যে তাদের পদক্ষেপ কী হবে। সমস্ত দিক দেখে তারপরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। এবং এখন তারা কি বৈঠকে যাবেন লাইভ স্ট্রিমিং ছাড়াই, নাকি ফেরত চলে যাবেন তাদের যে আন্দোলন যেখানে চলছে, যেখানে অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে, সেটাই এখন দেখার। কিন্তু দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপর সময় কিন্তু এই চাপানোত্তর চলছে নবান্নের এই সভাঘর। গতকাল পর্যন্ত কিংবা বলা যায় আজকে সকাল পর্যন্ত এই জটিলতা ছিল যে এই জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নে আসবেন কিনা। কারণ ঘটনা পরম্পরা আমরা দেখেছি, একের পর এক ইমেল, প্রথমে হেলথ সেক্রেটারি, তারপর একেবারে মুখ্য সচিব, এবং সেই ইমেলের পাল্টা ইমেল এই জুনিয়র চিকিৎসকদের একের পর এক শর্ত। একদিকে নবান্নের তরফ থেকে কিছু শর্ত আরোপ করা হলো, পাল্টা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে শর্ত আরোপ করো, কিন্তু সেই শর্ত শেষ পর্যন্ত কিন্তু সমস্ত সমাধান সূত্রে যখন আশা করা হচ্ছিল যে একটা সমাধান সূত্র বেরোবে, তারপরেও কিন্তু আবার জটিলতা দেখা দিল। এবং সেই শর্ত নিয়েই যে লাইভ স্ট্রিমিং করতে হবে, জুনিয়র চিকিৎসকদের একটি শর্ত, প্রাথমিক শর্ত, সেটা মেনে নিয়েছেন প্রশাসনিক কর্তারা, এবং তারা কিন্তু সেই 32 জনকেই যাওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু তারা নবান্নের সেই সভাঘরের সামনে পর্যন্ত পৌঁছলেন, কিন্তু সভাঘরের ভিতরে ঢুকলেন না। এই সভাঘরের ভিতরে কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে নবান্ন থেকে যে ছবি দেওয়া হলো যে মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করছেন, এবং জুনিয়র চিকিৎসকদের জন্য তাদের বসার আসন একেবারে প্রস্তুত। গোটা বৈঠকের জন্য যাবতীয় যা প্রস্তুতি সমস্ত সেরে ফেলা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের বারবার প্রথমে মুখ্য সচিব, তারপর ডিজি, এডিজি সাউথ বেঙ্গল, একের পর এক প্রশাসনিক এবং পুলিশের কর্তারা এসে তাদের কিন্তু এখান থেকে অনুরোধ করে তাদেরকে যাওয়ার কথা বলেন। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা যেতে নারাজ, তাদের স্পষ্ট দাবি, সেই দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু সেই বৈঠকে তারা উপস্থিত হবেন না। একেবারে আমি বলছি জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন যে এই অচল অবস্থার অবসান তারা চাইছেন, পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত কাজে ফিরতে তারা চাইছেন। তার কারণ এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা নবান্ন সভাঘরের সামনে অপেক্ষা করছেন, কিন্তু তাদের দাবিও স্পষ্ট, সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং অবশ্যই সেটা করতে দিতে হবে। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, একেবারে বাসের কাছে আমরা দেখতে পাচ্ছি 32 জন জুনিয়র চিকিৎসক যারা গিয়েছেন তারা এখনো অপেক্ষা করছেন। হ্যালো, দেখো যে ছবি তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে যেটা প্রশাসনের তরফে ইতিমধ্যে মুখ্য সচিব বললেন, পরবর্তীকালে ডিজিও বললেন, তারা কিন্তু সাফ কথা বললেন যে 1.5 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী সভাঘরে অপেক্ষা করছেন। সবকিছুর কি তার লিমিট থাকে, এই শব্দটিও কিন্তু তিনি ব্যবহার করেছেন। তার পাশাপাশি পরিষ্কার যেটা প্রশাসনের তরফে বলে দেওয়া হয়েছে যে তারা 30 থেকে 32 জনকে অ্যালাউ করেছেন, যেখানে 15 জনের লিমিটেশন ছিল, সেইখান থেকে একটি শর্ত তারা মেনেছেন। কিন্তু যে কোনো ফর্মাল মিটিংয়ের ক্ষেত্রে কোনো রকম লাইভ স্ট্রিমিং হয় না। এক্ষেত্রেও কিন্তু একটা স্পষ্ট বার্তা যেটা বলা হয়েছিল যে দুতরফে ভিডিও রেকর্ড করা হবে এবং সেখানে ট্রান্সপারেন্সি থাকবে এবং সেটা পুরোপুরি ডকুমেন্টেড করে রাখা হবে। পরিষ্কার ভাষায় কিন্তু প্রশাসনের তরফে আরও একবার তাদের অবস্থান কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া হলো। আমরা তারপরেই যে ছবিটা দেখতে পাচ্ছি নবান্ন সভাঘরের ঠিক বাইরে, যেটা উজ্জ্বল ঘোষ যে ছবি দেখাচ্ছে, যে এই মুহূর্তে বাসের ঠিক পাশে কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো সহ যে টিম এখানে এসেছিল 5:23, এই মুহূর্তে ঘড়িতে বেজে গেছে প্রায় 6:30, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেছে তারা বাস থেকে নামার পরে এখানেই রয়েছেন। প্রশাসনিক স্তরে কখনো মুখ্য সচিবের সাথে, কখনো এডিজি বেঙ্গল, কখনো ডিজির সাথে তারা কথা বলেছেন এবং তারা কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন যে তাদের অবস্থানে অনড়, যে তারা কিন্তু লাইভ সম্প্রচার করতে চাইছেন। কিন্তু সেটা স্পষ্ট ভাষায় কিন্তু প্রশাসনিক স্তরে বলে দেওয়া হলো যে সেটা করা সম্ভব নয়। এখন দেখার যে তারা এই লাইভ সম্প্রচার নিয়ে তাদের যে অবস্থান 1 ঘন্টা আগে ছিল সেই অবস্থানে তারা অনড় থাকেন কিনা। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রশাসনও লাইভ সম্প্রচার করতে না বলেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি ফিরে যাবেন? অর্থাৎ একেবারে এই 3 দিনের স্নায়ুযুদ্ধে প্রশাসনের দোরগোড়ায় তারা এসে যখন উপস্থিত হয়েছেন, তখন মাত্র একটি পয়েন্টের জন্য বা একটি মাত্র
শুধুমাত্র শর্তের জন্য তারা কি এখান থেকে ফিরে যাবেন? ফলত এটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন দেখা দিচ্ছে। এবং ইতিমধ্যে সভাঘরে সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনিক স্তরের একেবারে মুখ্যমন্ত্রী নিজে সেখানে অপেক্ষা করছেন, 1.5 ঘন্টা ধরে তিনি অপেক্ষা করছেন। নির্ধারিত যে সময় 5টা থেকে তিনি এখানে ছিলেন, 6:30 বেজে গেছে, সেখানে মুখ্য সচিব সহ বাকিরা রয়েছেন। ফলত দেখার যে এই মিটিং যা 3 দিন ধরে লাগাতার প্রশাসনের তরফেও বলা হচ্ছে, অন্যদিকে একাধিক শর্তকে সামনে রেখে ডাক্তারদের তরফেও একই কথা বলা হচ্ছে, যদিও তাদের মধ্যে একাধিক শর্ত ছিল, সেটা কি শেষমেশ হয় নাকি বানচাল হয়ে যায় শুধুমাত্র লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু নবান্ন সভাঘরের ঠিক সামনে একেবারে স্নায়ুযুদ্ধের টানাপোড়েন চলছে, দেখার যে কোন পক্ষ এক্ষেত্রে নিজেদের অবস্থানকে একত্রিত রাখে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মিটিং স্নায়ুযুদ্ধ 3 দিন ধরে চলছে। শুধু নয়, স্নায়ুযুদ্ধ এখন কার্যত চরমে পৌঁছেছে। স্নায়ুর লড়াই গত 3 দিন ধরে শুধু চিঠি চালাচালি দেখা গিয়েছে। কখনো স্বাস্থ্য সচিব চিঠি দিচ্ছেন, কখনো জুনিয়র ডাক্তারদের তরফে পাল্টা মেল করা হচ্ছে। মুখ্য সচিব পরপর 2বার চিঠি দিচ্ছেন, পাল্টা চিঠি আবার জুনিয়র ডাক্তারদের তরফে যাচ্ছে। কিন্তু এইখানে আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি বলি, ঝিলম, তাহলে পরিস্থিতি এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? যে এখান থেকে যতটা দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকেরা যে 32 জন গেছেন তারা নিজেদের মধ্যে কথা বলছেন, আলটিমেটলি তাহলে কি হবে? যেদিকে একেবারে এই পরিস্থিতির অবসান হোক, যারা জুনিয়র চিকিৎসকেরা চাইছেন বলেই তারা আজকে নবান্ন পর্যন্ত গেছেন বৈঠকে যোগদান করতে, কিন্তু সেই বৈঠক কি শেষমেশ হবে ঝিলম? যেটা বোঝা যাচ্ছে এখান থেকে জুনিয়র ডাক্তারদের মনোভাব এবং তাদের বক্তব্য থেকে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা ফের আবার এক দফা জিবি করছে, অর্থাৎ তারা আবার একটা আলোচনা করছে সংক্ষিপ্তভাবে। তাদের এই মুহূর্তে অবস্থান এখন অবধি যে নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন, নো লাইভ স্ট্রিমিং, নো ডিসকাশন, এই অবস্থানেই তারা রয়েছেন। ফলে সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে যারা শীর্ষ কর্তা তারা আসছেন, তারা বলে যাচ্ছেন, তাদের বক্তব্য রেখে যাচ্ছেন। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা আবার একটি ছোট্ট জিবি করছে, তাদের জেনারেল বডি বৈঠক বলেন। এখানে অবশ্য যারা 30 জন আছেন, 30 জন মানেই মিলিত হয়ে তারা কথা বলছেন। তাদের কি বক্তব্য হবে এখান থেকে, তারা যদি ফেরত চলে যান, তারা যদি না বৈঠকে ঢোকেন, তাদের কি বক্তব্য? কারণ এখান থেকে সরাসরি তারা স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান মঞ্চ আছে সেখানে যাবেন। তবে এই বিষয়টা তারাও অপেক্ষা করছেন। তারা এই নয় যে তাদের বক্তব্য যে আমরা বৈঠকে যেতে চাইছি, তবে প্রশাসনের নেতিবাচক মনোভাব, প্রশাসনের অনড় মনোভাবের জন্যেই এই বৈঠকটা সম্ভব হচ্ছে না। তারা বাসে উঠছেন না, তারা অপেক্ষা করছেন। এবং যতক্ষণ অবধি, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একেবারে পাশাপাশি দুটো ছবি রেখেছি। মুখ্যমন্ত্রী একেবারে নবান্ন সভাঘরের ভেতরে অপেক্ষা করছেন এবং বাইরে তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন। কোন দিকে যাবে পরিস্থিতি সেদিকে আমাদের নজর থাকবে।